চোখ বন্ধ করে 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করলে কি হয়, কি লাভ হয়। আজকে আমরা জানব খুব সহজেই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ছোট আয়াতটি চোখ বন্ধ করে 11 বার পাঠ করলে কোন সময় পাঠ করলে, কিভাবে পাঠ করলে কি হয়, কি লাভ হয়। ফজরের নামাজের পরে, ঠিক আছে, আপনি ফজরের নামাজের পরে এই আমলটি করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই এই আমলটি যে কারণে করবেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যদি আপনারা মনোযোগ বা সহি শুদ্ধভাবে আমলটি ওই সময় করতে পারেন। আপনি ফজর নামাজ আদায় করলেন, ফজর নামাজ আদায় করে ওই জায়গায় বসেই, লড়াছড়া নাই, ওই জায়গায় বসে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্পূর্ণ দুরূদ শরীফ 3 বার। তো যারা এই দুরূদ শরীফ পারেন না তারা কি করবেন, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তবে অবশ্যই এই দুরূদ শরীফটি পাঠ করার চেষ্টা করবেন, বড় দুরূদ শরীফটি, এর দ্বারা আপনার আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য পাবে। তো তারপরে আপনার কাজ হচ্ছে কি করা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, কোরআন শরীফ থেকে নেওয়া এই আয়াতটি, আল্লাহ তাআলার 99টি নাম থেকে একটি নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে কিন্তু এই আয়াতটি রয়েছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনারা এই আয়াতটি প্রথমে সহি শুদ্ধ করবেন, শুদ্ধ করে আপনারা এই আমলটি করার জন্য যে যে জিনিসগুলো আগে পাঠ করতে হবে এটা তো বলেছি। এই আয়াতটি আপনি কতবার, 11 বার পাঠ করবেন চোখ বন্ধ করে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এরকমভাবে পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। শুধুমাত্র এই আমলটি এভাবে করতে পারলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন এবং আপনার বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহ তাআলা কি করবেন, দূর করে দিবেন, বিপদ কেটে যাবে। তো আপনি কিন্তু জানেন না যে আপনার বিপদ কবে আসতেছে, কিভাবে আসতেছে। তো এই জন্য আপনি আমলটি প্রতিদিন করবেন, ঠিক আছে। আর 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। এর দ্বারা হাজার হাজার বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন।